আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ব্লগের জন্য যেটা আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে। আমরা অনেকেই জানি না যে ব্লগ করতে গেলে কি কি প্রয়োজন হয়। আমি সে সম্পর্কে আজ আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ব্লগের কাজ করতে গেলে ফার্স্ট লাগবে হচ্ছে ট্রে। এরকম একটা ট্রের প্রয়োজন পড়বে, হ্যাঁ। তারপরে লাগবে হচ্ছে কিছু কেমিক্যাল। আমরা তো জানি যখন আমরা জামায় ব্লো করব তখন অবশ্যই আমাদের কিছু কেমিক্যালের প্রয়োজন হয়। 6টা কেমিক্যাল লাগে, তো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে। লাগবে হচ্ছে নিউটেক্স, তারপরে লাগবে হচ্ছে কোথায় হোয়াইট পেস্ট, নিউটেক্স হোয়াইট পেস্ট। তারপর লাগবে হচ্ছে এনকে, তারপরে লাগবে হচ্ছে বাইন্ডার, তারপরে লাগবে হচ্ছে এপ্রিটন, তারপরে লাগবে হচ্ছে অক্সেল। এছাড়াও আমরা যখন রঙটাকে কালারফুল করব তার জন্য লাগবে হচ্ছে কিছু র কালার, অথবা আমরা রেডি কালারও দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে এরকম কিছু কালার নিয়ে নিব। এগুলো 20 টাকা করে নেওয়া হয়, এরকম কিছু র কালার, হ্যাঁ। তারপরে চাইলে আপনারা রেডি কালার দিয়েও কাজ করতে পারেন। এই যে আমার হাতে যে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে রেডি কালার। এই যে এটা হচ্ছে রেডি কালার, হ্যাঁ। তারপরে লাগবে হচ্ছে কিছু ডাইস। আমরা যখন জামায় কাজ করব তখন অবশ্যই আমাদের কিছু ডাইসের প্রয়োজন হয়। তো আমার যে ডাইসগুলো লাগে, এই হচ্ছে সেই ডাইসগুলা। এই যে এই ডাইস দিয়ে আমরা ছাপটা বসাই জামাতে। ছোট বড় আপনারা অনেক রকমের ডাইস পেয়ে যাবেন বাজারে। এই যে তারপরে লাগবে হচ্ছে ব্রাশ। তারপরে লাগবে হচ্ছে আপনারা যখন ছাপটা দিব, মাঝে মাঝে আমরা যখন জামায় ছাপটা দিই তখন এটা সম্পূর্ণ ওঠে না। তার জন্য তুলি ব্যবহার করতে পারেন। যারা হ্যান্ড পেইন্টিং পারেন তাদের ক্ষেত্রে তুলি দিয়ে কাজ করা কোনো বিষয় না, ব্যাপারই না। তো তুলি লাগতে পারে। আর লাগিয়ে হচ্ছে একটা কম্বল, যেটা আমার হাতের কাছে নেই। এইগুলা হলেই মোটামুটি আমরা একটা ব্লকের কাজ করতে পারি। জামাই ব্লকের খুব সহজে জামাই ব্লকের কাজটা করতে পারি। এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।